শহীদুল্লাহ মসজিদের পেশ ইমাম মনিরুল ইসলাম, আমার একান্ত প্রিয় শিক্ষক মোহাম্মদ খুশবুর আলী, আল্লাহ তাআলা সকলকেই হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুক। আমরা জবান খুলে তাদের জন্য দোয়া করি, বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার শুরুতেই অত্র এলাকাবাসীর উদ্দেশ্য করে কিছু বলতে চাই। যেহেতু কোরআনের মাহফিলটা সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিক সহযোগিতা আপনাদের একান্তভাবে প্রয়োজন, এজন্য আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, অযথা সময় নষ্ট না করে এই কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। কোরআন হচ্ছে বিশ্ববাসী, পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত আছে সকলের হেদায়েতের গ্রন্থ হিসাবে মহান আল্লাহ তাআলা বিশ্ব নবীজির উপরে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 30 পারা কোরআন নাযিল করেছে, বলে সুবহানাল্লাহ। কাজেই এই কোরআন থেকে যদি আমরা দূরে চলে যাই, কোরআনের কাছে যদি আমরা না আসি, তাহলে কিন্তু আমরা হেদায়েত পাবো না। কোরআন এমন একটি কিতাব, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে কেবল আলোর দিকে, মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসে এই কোরআন। কাজেই আমরা অযথা সময় নষ্ট না করে এই কোরআনের মাহফিলে এসে বসে যাই, কারণ কোরআনই দিতে পারে শান্তির সমাধান। কেবল কোরআনই আমার আপনার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনুল হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে কোরআন এক শ্রেণী মানুষের পক্ষে সুপারিশ করবে, আরেক শ্রেণী মানুষের বিপক্ষে সুপারিশ করবে। কাজেই কোরআনের সুপারিশ যদি পাই, জীবন ধন্য হয়ে যাবে। আর কোরআন যদি আমার আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে আমাদের জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে, পুড়তে হবে। কাজেই আমরা জীবনের শেষ আলোচনা মনে করে মহান আল্লাহর কাছে হেদায়েত পাওয়ার জন্যে, জীবনের গুনাহ খাতা মাপের জন্য এসে বসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, এই পৃথিবীর জমিনে যত মুমিন বান্দার বান্দি আছে, এই মুমিন বান্দার বান্দীদের জন্য হেদায়েতের গ্রন্থ হিসাবে আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআনটা নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন, ফামা বাকাত আলাইকুমুস সামাই ওয়াল আরদ। এক শ্রেণীর মানুষের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। আয়াতটা বিশ্ব নবীজির উপরে নাজিল হয়ে গেলেন। সাহাবীরা তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যে বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতের তাফসীর কি হবে, অর্থ কি হবে, সঠিক আমরা বুঝতে পারলাম না। আসমান এক শ্রেণীর মানুষের জন্য কাঁদবে না, জমিন এক শ্রেণীর মানুষের জন্য কাঁদে না। এরা কোন মানুষ, আর কেন এবার তাদের জন্য কাঁদে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ও নবীর সাহাবীরা, যে জনপদের মধ্যে বসে আল্লাহর এই কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা বসে যে জায়গায়
আল্লাহর এই কোরআনের কথাগুলি শুনে আল্লাহর কথাগুলি ওরা প্রচার করে আলোচনা করে এই মানুষটা যখন থেকে শোনা শুরু করবে আগামী 1 বছর পর্যন্ত ওই বান্দার বান্দির জন্য তার মাথার উপরে যে আসমান থাকবে আর পায়ের নিচে জমিন থাকবে আসমান আর জমিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত কামনা করবে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ তো বলেন ফামা বাকিত আলাইকুমুস সামাই ওয়াল আরদ, আসমান তাদের জন্য কাঁদে না, জমিন তাদের জন্য কাঁদে না, কিন্তু তাফসীরে তো তুমি বললেন কাঁদে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সাহাবীদের বর্ণনা করে বললেন, ও নবীর সাহাবীরা, তাদের জন্য কাঁদে না যে জমিনে বসে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, মানুষেরা মনোযোগ দিয়ে অমনোযোগী হয়ে চলে যায়, ওই মানুষটার জন্য আসমান আর জমিন আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে না, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরা দুখানের 29 নম্বর আয়াতের তাফসীর একটু খুলবেন। সময় সংক্ষিপ্তের জন্য আমি আয়াতের তাফসীরের দিকে গেলাম না। এই জন্য এই মাহফিলে যদি বসে যান, আগামী 1 বছর আমার জন্য, আপনার জন্য, আমার আপনার মাথার উপরে যে আসমান থাকবে, পায়ের নিচে জমিন থাকবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাগফিরাত কামনা করবে। কাজেই অযথা সময় নষ্ট না করে আমরা এই কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বললেন, যে জমিনে কোরআনের আলোচনা করা হয়, আমার এই কোরআন তিলাওয়াত করা হয়, বান্দা বান্দিরা যখন মনোযোগ দিয়ে নিশ্চয় ভয়ে আমার এই কোরআন তিলাওয়াত শুনে, আমার এই কোরআনের বর্ণনা শুনে, আকাশের জগৎ থেকে আমি আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত তাদের উপরে দান করে দেব, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমতের বৃষ্টি দ্বারা তাদের উপরে নাযিল করবে। বসে বসে যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে, আলোচনা শুনবে, কাজেই আল্লাহর রহমত পেতে হলে আমাকে আপনাকে কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে যেতে হবে। কাজেই আমার ভাইরা, আমার মা বোনেরা, অযথা সময় নষ্ট না করে কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। সম্মানিত ভাইরা আমার, সূরা কাসাসের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বললেন? আয়াতটি নাযিল হচ্ছে বিশ্ব নবীর উপরে, বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ইন্নাকা লাতাহদি মান আহাব্বতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ও নবীজি, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসবে, ইচ্ছে করলেই তাকে সৎ পথে আনতে পারবে তা নয়। আমি আল্লাহ তাকে ভালোবাসি, ইচ্ছে করি
সেই সৎ পথ পায়। আর কে সৎ পাবে আর কে পাবে না, আল্লাহু আ'লামু বিল মুহতাদিন, আমি আল্লাহ তাআলা ওটা ভালো করে জানি। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। একটা নদী হচ্ছে বিশ্ব নবীর উপরে, তখন বিশ্ব নবীর চাচা নাম হচ্ছে আবু তালিব। বিশ্ব নবীর চাচা আবু তালিব যখন মৃত্যু পর্যায়ে পড়ে যায়, বুখারী মুসলিমের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটি আছে, আবু তালিব নিজের সন্তান আলীর চাইতে ভাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসতেন। তারপরে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন নাই। সম্মানিত ভাইরা আমার, দুনিয়াতে জীবনে আপনি একটু চিন্তা করেন, আপনার সন্তানকে আপনি বেশি ভালোবাসবেন, আমার সন্তানকে আমি বেশি ভালোবাসবো, কিন্তু আমার ভাতিজাকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসবো না। আপনিও আপনার সন্তানের চাইতেও বেশি ভালোবাসবেন না আপনার ভাতিজাকে। কিন্তু বুখারীর দ্বিতীয় খণ্ডে এসেছে, আবু তালিব নিজের সন্তান আলীর চাইতে ভাতিজা মুহাম্মদকে সব চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা কসসের 56 নম্বর তাফসীরের আলোচনা। সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় আমার সংক্ষিপ্ত, এর জন্য আপনারা আলোচনাটা দেখবেন। আবু তালিব কেমন ভালোবাসতো, একটু আপনাদের একটা দৃষ্টান্ত দিয়ে একটা উদাহরণ দিই। বিশ্ব নবী যখন নবী উৎপল্লাই, বিশ্ব নবী যখন নবী উৎপল্লাই, নবীজি রাস্তা চলা শুরু করে দিলেন। চলতে 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 রাস্তার এক পাশে দেখছে একটা কবর, কবরের পাশে একটা উট বাঁধা রাখা আছে। বিশ্ব নবীজি তখনও নবুয়ত পান নাই। ওই উটটি শিশু মুহাম্মদকে দেখে চিনতে পারলেন, নিঃসন্দেহে ইনি একটা সত্য নবী, সত্য মানুষ, বলেন সুবহানাল্লাহ। উটের চোখ বেয়ে পানি পড়ে আল্লাহর কাছে প্রার্থনা জানালো। আল্লাহ জবানটা খুলে দিল, বলে সুবহানাল্লাহ। ও ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, এই অঞ্চলের নিয়ম আছে, কোন মানুষ যখন মারা যায়, ওই মানুষের যদি প্রিয় বস্তু থাকে, প্রিয় জিনিস থাকে, ওই মানুষই কবরের পাশে বেঁধে রেখে কেউ মারা হবে। ঠিক আমার একই অবস্থা হয়। শিশু নবীকে যখন এই কথা বললেন, তখন নবুয়ত পান নাই। আমাদের নবী তখন চলে গেলেন চাচা আবু তালিবের কাছে, যে বললেন, ও চাচা, আমি একটা করুণ দৃশ্য দেখে আসলাম। এই মক্কা মদিনায় যে একটা অহেতুক আইন চালু হয়, অহেতুক একটা আইন চালু আছে, নিঃসন্দেহে আইনটা একটা অন্যায়। আবু তালিব ডাক দিয়ে বললেন, ভাতিজা, কি অন্যায়? শিশু নবী মুহাম্মদ বললেন, ও চাচা, কোন মানুষ যদি মারা যায়, মানুষের প্রিয় বস্তু যদি থাকে, জিনিস থাকে, তাহলে ওটাও তার কবরের পাশে বেঁধে রেখে মারা হবে। নিঃসন্দেহে এটা একটা হত্যা হয়ে যাবে, বড় জুলুম হয়ে যাবে, অন্যায় অপরাধ হয়ে যাবে। চাচা, তোমার কাছে আমার অনুরোধ, অনুগ্রহপূর্বক মক্কা মদিনার এই অন্যায় আইনটা আপনি আজ থেকে বরবাদ করে দেন। শিশু নবী যখন এই কথা বললেন, আবু তালিব কি করলেন? ভাতিজাকে সান্ত্বনা দিলেন। এই মক্কার জমিনে এরকম অন্যায় জাহিলিয়াতের আইন আর চলবে না, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি একটা দৃষ্টান্ত দিলাম। বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটি এসেছে, আবু তালিব হযরত আলীর চাইতে, নিঃসন্তান আলীর চাইতে ভাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসতেন। কিরকম বেশি ভালোবাসতেন, আমি একটু আপনাদের মাঝে একটু দৃষ্টান্ত দিলাম। খেয়াল করেন,
নবীজি চাচার কানের কাছে বলল, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুক শব্দ বলতে হবে না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এইটুক শব্দ যদি আপনি পাঠ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া লেগে আপনার জান্নাতে যাবার ব্যবস্থা করে দেব। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কানের কাছে বলেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি শব্দ বলতে হবে না। আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, এবং এমন সুপারিশ করব যে আল্লাহ আপনাকে জান্নাত দিতে বাধ্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। পার্সি ছিলেন আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উবাই ডাকতে বললেন, আব্দুল মুত্তালিবের ধর্ম কি আপনি ত্যাগ করবেন? এ পর্যায়ে এসে সারা জীবন আপনি আব্দুল মুত্তালিবের ধর্মকে গ্রহণ করে আসলেন, মৃত্যুর সময় কি যেন আপনার ভাতিজা বলল, আর আপনার ভাতিজার দিকে আপনি সরে দিবেন না, এটা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে উবাই, আবু জেহেল বড় বড় কাফেররা দয়া আবু তালেবকে বলল, নেতা এটা কি সম্ভব হবে যে আপনি বাপদাদা ধর্মকে আপনি চুনকালি মেখে দেবেন? ও নেতা, এটা মনে হয় ভালো হবে না। আল্লাহ নবীর চাচা আবু তালেব মুহাম্মদকে ডাকতে বললেন, ভাতিজা সারা জীবন আবু তালিবে আব্দুল মুত্তালিবের ধর্মকে গ্রহণ করে এসেছি, আজকে তোমার কথা শুনে ধর্মটা আমি ত্যাগ করতে চাই না, আমি এই ধর্মের উপরে অটুট থাকতে চাই। এই শব্দ বলে আবু তালেব দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। বিশ্বনবীজি আবু তালেবের পাশে বসে বসে দুই চোখের পানি বেয়ে বেয়ে কাঁদতে লাগলো। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাহাবাদের বললেন, ও সাহাবীরা, আমার তো মনে হলো মৃত্যুর সময় আমার চাচা আবু তালেব একটু মুখ নড়াইছে। সাহাবীরা বলল, ও নবীজি আমরা তো দেখি নাই। সাহাবীরা বলল, ও নবীজি আমরা তো দেখি নাই আপনার চাচা মুখ নড়িয়েছে। বিশ্ব নবীজি ব্যথিত হয়ে গেলেন, বিশ্ব নবীজি কষ্ট পেয়ে গেলেন। এরপরেও বিশ্ব নবীজি এতই কষ্ট পেয়ে গেলেন, চাচার মৃত্যুর পর চাচার পাশে বসে বসে কাঁদতে শুরু করলেন। তৎক্ষণাৎ আল্লাহ পাক সূরা কুদসের ৫৬ নম্বর আয়াত তেলাওয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন ওই ব্যক্তি হেদায়েত পাবে, সৎপথ পাবে তা নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে ভালোবাসবো, আমি আল্লাহ যাকে চাবো ওই ব্যক্তি হেদায়েত পাবে। ওহু আ'লামু বিল মুহতাদিন, আর কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না, কারা হেদায়েতের পথে থাকবে আমি আল্লাহ ওটা ভালো করে জানি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর উপরে নাযিল হয়ে গেল। বিশ্বনবী বলেন, আমার চাচা আবু তালিবের কাছে আমি মানুষ, আমার দুঃখের সময় কেউ ছিল না। শিয়াবে আবু তালিবের মধ্যে যখন ৩.৫ বছর জেলের মধ্যে ছিলাম, কারাগারের মধ্যে বন্দী ছিলাম, ওই দুঃসময়ের মধ্যে আমার চাচা আমার সঙ্গে ছিল।
চাচার কাছে আবেদন করলে চাচা না করতো না। আল্লাহর কাছে ডাক দিয়ে তিনি কি বললেন, রব্বুল আলামিন আমি আমার চাচার জন্য দোয়া করব, ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আপনি না নিষেধ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ নবীজি বসে বসে তিনি কি করলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু চাচা আবু তালিব ঈমান আনেন নাই, মুশরিক অবস্থায় মারা গেলেন। সূরা নিসা ৪৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও বাজিব ইল্লাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা লা ইয়াগফিরু তাদের ক্ষমা করব না, আইয়ুশরাকা বিহি যেই ব্যক্তি আমার সঙ্গে শরীক করবে, অংশীদার স্থাপন করবে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত গুনাহ থাকবে, দুনিয়া ভর্তি যদি কোনো বান্দা বান্দার গুনাহ থাকে তওবা করে, শিরক যদি ওই গুনাহের মধ্যে না থাকে, আমি আল্লাহ ইচ্ছে করে গুনাহটা মাফ করে দিতে পারি। ওমা ওয়াহু আন-নার, শিরক যেই ব্যক্তি করল, আল্লাহ পাক বললেন আগুনই তার জন্য বাসস্থান হয়ে গেল। একটু জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। সূরা মাইদার ২২ নম্বর আয়াতের মাঝের অংশ, ভাইরা আমার, শিরক করে দেবে না। আল্লাহ আয়াতে বলেন মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাতা। আল্লাহ বিশ্ব নবীজিকে জানায়া দিলেন, ওগো নবীজি, যে ব্যক্তি শিরক করবে, অংশীদার স্থাপন করবে, আমি আল্লাহ তাআলা ওর জন্য জান্নাতকে হারাম করে দেব। ওমা ওয়াহুন নার, আগুন তার বাসস্থান হয়ে যাবে। ওমা ওয়ালিজ জালিমিনা মিন আনসার, আর ওর জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কাজে আমার ভাইরা, শিরক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। অজান্তেও যদি শিরক হয়ে যায়, তওবা করে না ফিরে আসলে কিন্তু আপনার গুনাহ মাফ হবে না। একটা দৃষ্টান্ত দেন, যারা মাজারে যায় এটা শিরক, হাত থেকে কিছু পড়ে গেলে আমার মা বোনেরা বলে মনে হয় আজকে বাড়িতে মেহমান আসবে, এটা শিরক হয়ে যাবে। আবার কোন জিনিস যদি পড়ে যায় কিছু হয়, বলবে তো অলক্ষণীয় বিষয়, এইগুলো কিন্তু শিরক হয়ে যাবে। মাজারে যারা যে সিজদা দিবে, এইগুলো শিরক হয়ে যাবে। আল্লাহ বাদ দিয়ে যারা পীরের কাছে চাইবে, আল্লাহকে বাদ দিয়ে মানুষকে যারা তাদের প্রভুদাসত্ব মেনে নেবে, এগুলো শিরক হয়ে যাবে। এই শিরক গুলো যারাই করবে, আল্লাহ তাআলা ওদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করতে হবে। আমার ভাইরা, কাজে শিরক করা যাবে না। শিরক যদি করেন, আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে আমাকে নিক্ষিপ্ত করা হবে। বলবেন যে হুজুর শিরক করি না আমরা। এবার খেয়াল করেন, আল্লাহ যেটা আদেশ করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, আল্লাহর আদেশটা বাদ দিয়ে যদি আপনি, আল্লাহর হুকুমটা বাদ দিয়ে যদি আপনি অন্য কিছু মানেন, এটা কিন্তু শিরক হয়ে যাবে। আল্লাহর কোরআন যেদিকে পথ চায়, যদি এই পথের দিকে আপনি না চান, আল্লাহর কোরআন যেটা বলে যদি ওটা আপনি না চান, আল্লাহ বললেন এই আসমান জমিনের মালিক আমি আল্লাহ, আসমান জমিনের মধ্যে আইনও চলবে আমি আল্লাহ। কিন্তু এই আইনটা যদি মানুষের আইন হয়ে যায়, নিঃসন্দেহে তাগুতের আইন যদি হয়ে যায়, ওই আইনের পিছনে যদি আপনি থাকেন, সারা জীবন ধরে হজ যাকাত নামাজ রোজা যাই করবেন, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে। কাজেই আল্লাহর আইনের বিরোধিতা করা যাবে না। আল্লাহর আইনের বিরোধিতা যদি করেন, আপনার যারা পরিমাণ ঈমান থাকবে না, আপনাকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। কাজেই আপনাকে আল্লাহর আইনের বাইরে, কোরআনের বাইরে যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, সুতরাং
কোরআন যে পথে থাকতে বলে সে পথে আমাদেরকে থাকতে হবে। সম্মানিত এলাকাবাসী, এই তাফসীরকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। কাজেই যদি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করেন তাহলে কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবে। এজন্য আপনারা চলে আসেন, মাহফিলে বসে যান। সম্মানিত ভাইরা আমার একটু খেয়াল করেন, সূরা যুকরুকের 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমাইয়াশা যিকরির রহমানি নুকাল্লিফু শাইতানা ফাউলাহু করিব। আল্লাহ বলল, আমার এই কোরআন থেকে যারা রাগ করে দূরে চলে যায়, আমার এই কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমার এই কোরআনের কথা যাদের ভালো লাগবে না, আমার এই কোরআনের যারা বিরোধিতা করবে, সূরা যুকরুকের মধ্যে আল্লাহ বিশ্ব নবীজির উপরে আয়াত নাযিল করে বললেন, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা ওই বান্দার বান্দির উপরে ইবলিস শয়তান চাপায়া দিই। ইবলিস শয়তান যখন তার উপরে চাপায়া দিই, ওই মানুষ আর মানুষ থাকতে পারে না। আওয়াজ দেয়া বলেন, কথা ঠিক কিনা? সম্প্রীতি আমার ভাইরা, কিছু কোরআন বিদ্বেষী লোক নেতা আমাদের বাংলাদেশে হয়েছে। খবরদার, এদের পক্ষ টেনে যদি আপনি তর্ক করেন তাহলেই কিন্তু আপনি ঈমান হারা মুশরিক হয়ে যাবেন। আপনি না জানেন, আপনি চুপ মেরে থাকবেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কেউ কথা বলবে, আপনি উল্টো যদি প্রতিবাদ করেন তাহলে কিন্তু আপনি বেঈমান হয়ে যাবেন, তাগুত হয়ে যাবেন। খবরদার, কাজেই আপনি যেটা জানেন না আপনি চুপ মেরে থাকবেন। সম্মানিত ভাইরা আমার, আমি যে তেলাওয়াত করেছি, যে কথাটা আমি বলতে বলতে রেখে দিয়েছি, আবু তালিবের জন্য বিশ্ব নবীজি কি করলেন? বিশ্ব নবীজি দোয়া করবেন এমন প্রস্তুতি নিয়েছে, মনোভাব নিয়েছে, এমন প্রস্তুতি নিয়েছে। বিশ্ব নবীজি আবু তালিবের জন্য দোয়া করবেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা তাওবার 112 নম্বর আয়াত নাযিল করে দিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ আমার ভাইরা, শুনেন আল্লাহ কি বললেন। আল্লাহ পাক বিশ্ব নবীজির উপরে আয়াত নাযিল করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু লিল কুরবা। ও নবীজি, আপনার জন্য, অর্থাৎ পৃথিবীর জমিনে যত নবী আসবে, যত নবী এসেছে, প্রত্যেক নবীর জন্য আর ইমানদার বান্দা বান্দীদের জন্য মুশরিকদের জন্য দোয়া করা হারাম। মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। কাজেই আপনি আপনার চাচা আবু তালিবের জন্য আমার কাছে দোয়া তুলবেন না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন, যদি আপনার নিকট আত্মীয় হয়, সুতরাং আপনার নিজের ভাইও যদি কোরআন বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে চলে যায়, মুশরিক অবস্থায় মারা যায়, তাহলে তার জন্যও দোয়া করা যাবে না। এ কথা কে বলেছেন আমার ভাইরা? সূরা তাওবার আল্লাহ নবীকে বললেন, নবী, নবীদের জন্য আর মুমিন বান্দা বান্দীদের জন্য, মুশরিকদের জন্য দোয়া করা হারাম, দোয়া করা যাবে না। কাজেই কোন নেতা যদি কোরআন বিরুদ্ধে হয়ে মারা যায়, ওই জানাজার যা আপনি দোয়া করতে পারবেন না। খুব সাবধান। সাম্প্রতিক চাপায়ের একজন নেতা এই কোরআন বিদ্বেষীমূলক কথা বলেছেন, ইসলাম বিদ্বেষীমূলক কথা বলেছেন, যার মধ্যে কোনো আয়াত নাই। আমি আবার কমেন্টে লিখেছি যে ই একটা পাগল হয়ে গেছে, পাগলের এখনই থামাতে হবে, নাহলে এই পাগলের জন্য সমস্ত নেতার দুর্নাম হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আপনি যে মানুষটিকে অনুসরণ করবেন, এই মানুষটি যদি কোরআন আলা না হয়, সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ আয়াত নাযিল করলেন, এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। মানুষের আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে যখন জাহান্নামে তুমি দিবেই, তাহলে ওই সকল নেতাকে নিয়ে আসো যাদের জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে যাচ্ছি। ওই নেতাদের নিয়ে আসা হবে। নেতাদের নিয়ে আসার পরে এবার তারা আবেদন করবে, আল্লাহ ওই নেতাকে ফেলে দাও, তার বুকের উপর পা রেখে আমরা জাহান্নামের মধ্যে যেতে চাই, বলে নাউযুবিল্লাহ। কোরআন বিরোধী নেতা যদি আপনাকে ডাক দেয়, কোরআন বিরোধী নেতা যদি ডাক দেয়, স্বার্থের জন্য যদি আপনি ওই নেতার বিরুদ্ধে, নেতার সাথে চলে যান, আল্লাহর কোরআন বাদ দিয়ে ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, নিঃসন্দেহে আপনার
আপনার মুশরিকের মৃত্যু হবে, আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। কাজেই আপনি চুপ করে থাকবেন, যেটা জানেন না আপনি চুপ করে থাকবেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে আপনি যেতে পাবেন না, ইসলামের বিরুদ্ধে যেতে পাবেন না, আলেম ওলামার বিরুদ্ধে যেতে পাবেন না। কারণ নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতো চাচা, সেই চাচাই জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। তাহলে আপনি কি এমন নবীকে ভালোবাসেন, কি এমন নেতাকে ভালোবাসেন যে আপনি জান্নাতে যাবেন? আমার ভাইরা, সবাই তো ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তৎক্ষণাৎ নবীজির উপরে আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। ও নবী, আপনার জন্য আর মুমিন বান্দা বান্দীদের জন্য আমি হারাম করলাম কোন মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আবু তালেব মারা গেলেন, আবু তালেবকে দাফন করা হবে। আবু তালেবের আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী জাহান্নামের মধ্যে কিয়ামতের ময়দানে সব থেকে সর্বনিম্ন শাস্তি হবে আবু তালিবের। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার যে আবু তালিবের শাস্তি হবে কম। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবীজি কম সাক্ষী হবে, এটা সর্বনিম্ন কিরকম কম শাস্তি হবে? আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, জাহান্নামের এক জোড়া জুতা আমার যে আবু তালিবকে পরায় দেওয়া হবে। সাহাবীরা বলল, এই জুতা পরায় দেওয়া হবে। নবীজি বললেন, জুতার তেজ কতখানি হবে তোমরা জানো? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, যে জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে আমার চাচাকে, ওই জাহান্নামের আগুনের এতটাই তেজ হবে, এতটাই শক্তি হবে, ক্ষমতা হবে, ওই জাহান্নামের জুতার জোড়া এত যে টুকবক টুকবক করে বলকিবে, এই বলকানার কারণে আমার চাচা আবু তালিবের মাথার মগজ গুলি টকবক টকবক করে বলকিবে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজেই আমার ভাইরা, এটা যদি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হয়, তাহলে বড় শাস্তি কি হবে আমার ভাইরা? কাজেই আমরা মুশরিককে সমর্থন দিব না, আমরা সব সময় কোরআনের পথে থাকবো। একটা দলিল দেখেন, আরেকটা দলিল, দলিলটা হচ্ছে এটাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের জাতির পিতা, কিন্তু তার বাবা আজর ছিল মুশরিক। এই মুশরিক হওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনেন, নবীর বাবা হয়ে যদি জান্নাতে না যেতে পারে, তাহলে আমার আপনার অবস্থা কি হবে, আমার আপনার পরিণতিটা কি হবে? একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি। কিয়ামতের ময়দানে ইব্রাহিম দেখবেন তার বাবা আদরকে লাঞ্ছিত, অপমান, অপদস্থ করে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম পিতার জন্য দোয়া করবে, আদরের জন্য দোয়া করবে। আয়াতের তাফসিরে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো বলেছো কিয়ামতের ময়দানে আমাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। আল্লাহ তুমি তো বলেছো, কিন্তু আমি ইব্রাহিম আর আমার বাবা
এত কষ্টের মধ্যে আছে গো আল্লাহ, এটা কি আমার জন্য অপমান নয়? আল্লাহ ডাক দিয়ে বলল, ইব্রাহিম না, সেই ছিল মুশরিক, সেই ছিল আমার শত্রু, কাজী তার জন্য তুমি দোয়া করলে, এই দোয়া আমি আল্লাহ গ্রহণ করব না। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছি, তাও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো ওয়াদা দিয়েছিলে যে আমাকে অপমানিত করবে না, যারা আজকে যে আমার বাবাকে লাঞ্ছিত করছে এটা কি আমার জন্য অপমান নয়? আল্লাহ বলছে না, কারণ সে ছিল মুশরিক। তাহলে ভাইরা আমার, তাহলে কাজেই যদি আপনি আমার নিকট আপন জন যদি মুশরিক অবস্থায় মারা যায়, তাহলে দোয়া করা কি যাবে তার জন্য আমার ভাইরা? তারপরে দেখেন আল্লাহ কি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বললেন? আল্লাহ তারপরে বললেন, ইল্লা মাউইদাতি ওয়াহিদা আইয়াহু ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইব্রাহিমকে তার পরের অংশ জানায় দিলেন, বিশ্ব নবীজির উপরে ঘটনাটা নাজিল করে দিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা পাবেন, তাফসীর জালালাইনের মধ্যে ঘটনা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইব্রাহিম ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো ওয়াদা দিয়েছিলে, ওয়াদা পূরণ করো। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইব্রাহিম না, সেই ছিল আমি আল্লাহর শত্রু, তোমার এই ওয়াদা পালন করা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ইব্রাহিম, পিছন দিকে তুমি একটু ঘুরে তাকাও। পিছন দিকে ইব্রাহিম ঘুরে তাকাবে, ঘুরে তাকায় দেখবে তার বাবা আজরকে একটা জন্তু জানোয়ারে পরিণত করা হয়েছে। একটু জোরে সোরে চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। দেখবে যে একটি জন্তু জানোয়ারে নিক্ষেপ করা হয়েছে এবং তাকে শিকল ধরে ফেরেশতারা টেনে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করে দেবে। সকালে বলে লিল্লাহি তাকবীর। একটা আওয়াজ দেন ভাই, তাকবীর দিলে সমস্যা আছে? তাহলে আওয়ামী লীগ বিএনপি কত তাকবীর দিচ্ছে, আল্লাহ তাকবীর দিতে এত ভয় কেন আপনার? বলেন লিল্লাহি তাকবীর। এই সামনে তাকবীরে পার্লামেন্টে কোরআন যাবে, বলেন ঠিক কিনা? এমন তাকবীর দিবেন যে পার্লামেন্টে কোরআন যায়। আর কোন শয়তান তাগুত শয়তান আমরা চাই না, আমরা চাই আল্লাহর জমিনে, এই জমিনে পার্লামেন্টে আল্লাহর কোরআন যাবে। আজ বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক বলে আমিন। দীর্ঘক্ষণ আলোচনা হলো। দ্বিতীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাষার মধ্যে বলার মধ্যে ভুল টোটালে আপনারা সকলে ক্ষমা করবেন। মন্দিত মেহমান এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি আন্তরিক ধন্যবাদ আমার স্যারের জন্য, স্যার আমাকে সময় করে দেওয়ার জন্য প্রাণ থেকে দোয়া করি স্যারের জন্য। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।